তার আমল নামা চালু হয় নাই, এনে কি বিদায় বলতে নাবালক সন্তান যখন ন্যাক করে, এই ন্যাক মা বাবার আমল নামায় যায়। তার মানে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মা বাবা তারা, যারা তার সন্তানকে নাবালক থাকা অবস্থায় কোরআন শরীফ পড়ায়া, পরে আপনি চাই ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো আপত্তি নেই। আপনার সন্তানের ভিতটাও শক্তিশালী করে নেন, আপনার নিজের জান্নাতটাও একটু শক্তিশালী করে নেন, ঠিক কিনা বলেন? আমি শুধুমাত্র, যেহেতু সময় শর্ট, শুধু একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যারা তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজ বানিয়েছে, অথবা কোরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত করে দিয়েছে, তারা যদি পাপী হয়েও দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ পাক তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচায় দেবে। যেমন স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবীজি বলেন, একজন কোরআনের হাফেজকে হাশরের মাঠে আল্লাহ এমন পাওয়ার দিবে, তার পরিবার থেকে এমন 10 জন লোক যারা জাহান্নামী হয়ে গেছিল, কোরআনের হাফেজ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এটা তো হাশরের মাঠের কথা। আমি দুনিয়ার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে বিদায় নিতে চাই। আমাদের আগের একজন পয়গম্বর ছিল, সেই পয়গম্বরের নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নাকি আপনারা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনার নিজের কোন একটা কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বন্ধুরা আমার, এবার যখন নিজের কাজের দিকে যাচ্ছেন, হঠাৎ রাস্তার মাঝখানে কানের মধ্যে বিভৎস চিৎকারে কান্নার আওয়াজ শুনতে পেরে আল্লাহর পয়গম্বর কান্নার আওয়াজ শুনে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার একটা কারণ ছিল এই, মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবে এই ঘটনাটা আনছেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন যে আমার জীবনে আমি এত বিভৎস কান্নার আওয়াজ শুনি নাই। এত বিভৎস কান্নার আওয়াজ শুনে আমি পয়গম্বর মূসা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এবার যখন জায়গায় দাঁড়িয়ে গেল, আল্লাহর পয়গম্বর খুঁজতে লাগলেন এত বিভৎস কান্নার আওয়াজ কোত্থেকে আসে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন কান্নার আওয়াজ শুনে এই মানুষটা পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ। কারণ আপনারা জেনে থাকবেন, মানুষের সকল কান্না একরকম হয় না, ঠিক কিনা বলেন? মানুষের সকল কান্না একরকম না। এক কান্না বন্ধুরা আমার মুখে আওয়াজ থেকে হয়, আর এক কান্না কলিজা থেকে হয়। কান্নার প্রকার বলার সময় নাই, শুধু এতটুকু বলি সব কান্না একরকম না। এবার যখন আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন বিভৎস কান্নার আওয়াজ, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে একবার ডানে খুঁজেন, বামে খুঁজেন, সামনে পিছনে খুঁজেন, দেখেন কোথাও কোনো কান্নার আওয়াজ নাই। এবার আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, ভাই কোন মানুষ তো দেখি না, তবে এই বিভৎস কান্নার আওয়াজ আসে কোত্থেকে? আল্লাহর পয়গম্বর খুঁজতে 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 যে হঠাৎ করে তাকায় দেখেন রাস্তার পাশেই একটা কবরস্থান দেখা যায়। এবার আল্লাহর পয়গম্বর কবরস্থান দেখে নিজের কানটাকে কবরস্থানের দিকে ঝুঁকাইলেন। এবার যখন কবরস্থানের দিকে নিজের কানটা ঝুঁকাইলেন, ঝুঁকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বুঝে ফেললেন এই বিভৎস কান্নার আওয়াজ এই কবরের মাঝখান থেকে আসতেছে। নাউজুবিল্লাহ।
কবরের আযাব আছে না নাই? সত্য না মিথ্যা? আপনার আমার নবী হাদিসে পাকের মধ্যে জানায় দেয় আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য, তবে আপনার আমার কাছ থেকে আল্লাহ গোপন রেখেছেন। তবে কবরের আযাব পশু পাখিরা দেখতে পায়। মানুষদের কাছ থেকে কবরের আযাব কেন গোপন রেখেছেন? কারণ আপনি আর আমি যদি সেই কবরের বিভৎস আযাব সম্পর্কে ধারণা পেয়ে যাই, আপনার আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ মারা গেলে কবরে রাখার সাহস কারো হবে না। আল্লাহর পয়গম্বর মাইয়তটাকে আফসোস করে করে বলতে লাগলেন, এত পারবো দুনিয়ায় গিয়া চলাফেরা এমন ছিল, মনে হয়েছে জীবনে আর মরবা না। তোমাকে কেউ বুঝাইতে পারে নাই, মনে করছো দুনিয়ায় বুঝি তোমার আসল ঠিকানা। মনে হয় কবরে কোনদিন যাওয়া লাগবে না, কোনদিন রবকে খুঁজো নাই, রসুল খুঁজো নাই, ধর্ম খুঁজো নাই, দিন ধর্মের প্রয়োজন তোমার কাছে পড়ে নাই। কিন্তু দুনিয়ার বাহাদুরি তো শেষ। দুনিয়ার বাহাদুরি চিরদিন টিকে? কোন দিকে চাইছে? দুনিয়ার বাহাদুরি চিরদিন টিকে? এমন অসংখ্য ইতিহাস যুগে 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 আছে, ইতিহাস শেষ হবে না। সেই দুনিয়ার সৃষ্টির পর থেকে, আদম আলাইহিস সালামের পর থেকে আসা শুরু হয়েছে, 25 সালের ইতিহাস আছে, আবার সামনে আরো নতুন নতুন ইতিহাস আসবে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলে? এই দুনিয়ার বাহাদুরি চিরদিন টিকে না। আল্লাহর পয়গম্বর আফসোস করে করে নিজের কাজে চলে গেলেন। এবার যখন নিজের কাজ শেষ করে আল্লাহর পয়গম্বর আবার গন্তব্যের দিকে ফিরতে লাগলেন, এমন সময় আল্লাহর পয়গম্বরের মনে পড়ে গেছে, হাই যাওয়ার সময় তো এখানে কবরে আযাব শুনে গেছিলাম, কবরের মাইয়তের কান্না শুনে গেছিলাম, দেখি এখন মাইয়তের হালতটা কি। এবার আল্লাহর পয়গম্বর কবরস্থানের সামনে এসে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর নিজের কানটা কবরস্থানের দিকে ঝুঁকাইলেন। কবরস্থানের দিকে নিজের কানটা ঝুঁকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কেন? কারণ যাওয়ার সময় একটু আগেই যে কবরে কান্নার আওয়াজ শুনে গেছে, মাইয়ত কষ্টে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ফেরার পথে দেখেন এই মাইয়ত এখন আর কবরে কাঁদে না, এই মাইয়ত কবরে ফেরেশতাদের সাথে হাসতেছে। শেষ করে দিচ্ছে। এবার আল্লাহর পয়গম্বর সাথে সাথে রবের দিকে, আল্লাহর পয়গম্বর রবের দিকে ফিরে গিয়ে রবকে ডেকে ডেকে বলতে লাগলেন, রব, অল্প সময়ের ব্যবধানে যেই মাইয়তটা কবরে কাঁদতেছিল, এই মাইয়তটাই এখন হাসে। মালিক, তোমার কারামতিটা আমি জানতে চাই, এমন কি মাঝখানে ঘটছে সেটা আমি জানতে চাই, যে কারণে মুহূর্তের কবরের আযাব বন্ধ হয়ে কবরে এখন জান্নাতের ফেরেশতাদের সাথে খেলা করে। সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, শোনো, এই মাইয়তটা আমার নাফরমান ছিল, যেই কারণে তার কবরে আযাব দিয়েছিলাম। কিন্তু এই নাফরমান বান্দা দুনিয়া থেকে আসার সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে তারপর কবরে আসছিল। এবার যখন এই নাফরমানের স্ত্রীর গর্ভের সন্তানটা দুনিয়ায় আসলো, আস্তে আস্তে 4-5 বছর বয়স হয়ে গেল, তখন এই নাফরমান বান্দার স্ত্রী তার সন্তানটাকে স্কুলে নিয়ে যায় নাই, কেজিতে নিয়ে যায় নাই, কিন্ডারগার্টেনে নিয়ে যায় নাই, সন্তানটাকে হাতে ধরে নিয়ে গেছে কোরআনের মক্তবে। এবার যখন এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা মক্তবে আসছে, মক্তবে আয়েশা বারবার একটু পর পর খালি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার পয়গম্বর মুসা, আমার নাফরমানের নিষ্পাপ মাসুম বাচ্চার নিষ্পাপ ঠোঁট দিয়া যখন বারবার বলতেছে, আমি আল্লাহ নাকি দয়ালু, আমি আল্লাহ নাকি মেহেরবান, আমার এই নিষ্পাপ মাসুম আমার বান্দার নিষ্পাপ ঠোঁটের মাঝখান থেকে বের হওয়া বিসমিল্লাহর কারণে তার বাবার কবরের আযাবটা আমি মাফ করে দিয়েছি। লম্বা করা যাবে না, এখানে শেষ করছি।
সন্তানকে কোরআনের শিক্ষা দিলে কোনোভাবে পশ্চিমকালেও কখনোই লস নাই, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে হাফেজ আলেমী বানাতে হবে সেটা বলি না। এই যে আপনাদের এই মাদ্রাসার পরিচালক একজন আধুনিক স্বপ্নবাজ তরুণ আলেম সাকিবুল্লাহ শামীম, আমার বন্ধু মানুষটা আমি চিনি। মানুষটা আপনাদের এখানে থাকে কিন্তু মানুষটা কিন্তু ইন্টারন্যাশনাল। মানুষটা কি? সে কিন্তু ইন্টারন্যাশনাল লোকদের সাথে অনলাইন জগতে কাজ করে। একজন প্রখ্যাত রাশিদ শিল্পী আমাদের ময়মনসিংহের, আমরা একসাথে আগে সঙ্গীতের কাজ করতাম। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আমি নিজেও চ্যালেঞ্জ করি আমাদের কাছে আপনারা আপনাদের সন্তানদেরকে বেশি না 3 থেকে 4 বছর পড়াবেন। 4 বছর আপনার একটা সন্তানকে স্কুল থেকে পড়িয়ে নিয়ে আসবেন, 4 বছর পরে আমি আমার এই সন্তানটাকে নিয়ে চ্যালেঞ্জ করব। আর সেই চ্যালেঞ্জ এলাকা ভিত্তিক না, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাবে চ্যালেঞ্জ করব। আমার মাদ্রাসার একটা শিক্ষার্থী 6 মাস পড়বে, 6 মাস পরে আপনি স্কুলের একটা 6 মাসের পড়ুয়া ছাত্র নিয়ে আসবেন, দুটার একসাথে দাঁড় করাবো, হাতের লেখা যদি মিলে যায় মাদ্রাসা বন্ধ করে দেবো। আর অত লম্বা করা যাবে কিন্তু লম্বা করতে পারলাম না, সময় সব নিয়ম চলে আসছে সম্ভবত। তো যেটা বলছিলাম, স্বপ্নবাজ তরুণ আগামীর বাংলাদেশের বিনির্মাণ করবে তরুণরা, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে কারা বলেন? আজকের এই মাহফিলের নেতৃত্ব দিয়েছে কারা? তরুণরা। তরুণ সমাজ জেগে আছে তো আমার দেশ জেগে আছে, যুব সমাজ জেগে আছে তো আমার দেশের সার্বভৌমত্ব ঠিক আছে, যুব সমাজ জেগে আছে তো ইসলাম ঠিক আছে। যতদিন পর্যন্ত আমি বারংবার বলেছি, আবারও বলছি, এখানেও বলছি, সারা দেশে বলছি, যতদিন পর্যন্ত যুব সমাজ পাড়ায় পাড়ায় মহল্লায় কোরআনের পক্ষে দাঁড়িয়ে আছে ততদিন আল্লাহর জমিনে কোন ফেরাউনের সাহস নাই কোরআনের উপর আঘাত করার জন্য, ইসলামের উপর আঘাত করার জন্য, ঠিক কিনা বলুন? তো আগামীর নির্মাতারা হচ্ছে যুব সমাজ। শর্ট সময় লম্বা করতে পারলাম না, এজন্য এই তরুণ স্বপ্নবাজ সাকিবুল্লাহ শামীম যে মাদ্রাসা পরিচালনা করছে, আপনারা আপনাদের সন্তানদেরকে নির্বিঘ্নে নির্দ্বিধায় তার হাতে আপনার সন্তান দিতে পারেন। সর্বদিক থেকে যোগ্য একজন দেশের নাগরিক হিসাবে গড়ে উঠবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সব যুব সমাজ ভাইদেরকে আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন।